ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজীব হাসান। এখন আমরা দেখব কিভাবে ড্যাশবোর্ডে লগ ইন করতে হয় বা অ্যাডমিন বোর্ডে লগ ইন করতে হয়, অ্যাডমিন প্যানেল। এটাকে এটা অ্যাকচুয়ালি ড্যাশবোর্ড, কিন্তু অনেকে অ্যাডমিন প্যানেল বলে, অনেকে অ্যাডমিন বোর্ড বলে, অনেকে অনেক কিছু বলে থাকে। যাই হোক, আমরা ড্যাশবোর্ডে লগ ইন করা এখন দেখতে যাচ্ছি। জ্যাম্প আমাদের অবশ্যই আগে রান থাকতে হবে। এরপর আমরা লিখব লোকাল হোস্ট, আমাদের প্রজেক্ট নেম, মাই নিউ সাইট। মাই নিউ সাইটে ক্লিক করলে আমাদের সাইটটা আসবে, তাই না? তো আমাদের এই সাইটের যে লোকেশনটা আছে, মাই নিউ সাইট, এই লোকেশনের পরে একটা স্ল্যাশ দিয়ে wp ড্যাশ অ্যাডমিন, wp অ্যাডমিন, এটা দিলেই আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার ফর্মটা চলে আসবে। আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল বলবো না। পাসওয়ার্ড কি বলা ঠিক? যদিও সহজ পাসওয়ার্ড, প্রথম পর্বে আমরা দেখেছিলাম, ক্রিয়েট করেছিলাম আমরাই, তাই না? আচ্ছা, আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছে। এখন দেখি, আমরা গত পর্বে দেখেছিলাম এখানে এই টাইটেলটাকে আমরা ডাইনামিকভাবে এনেছিলাম, এখানে টাইটেল নেমটাকে ডাইনামিকভাবে এনেছিলাম, ডিসক্রিপশন দিয়েছিলাম। তো এখন ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনে আমাদেরকে নতুন একটা জিনিস এসেছে, দেখাচ্ছি সেটা। ওপেন টু কন্টেন্ট, থিমস, থিম ফোল্ডার। হ্যাঁ, এই যে আমরা যে এখানে টাইটেল ট্যাগটা ইউজ করেছি, এই টাইটেল ট্যাগটা ইউজ না করেও আমরা টাইটেলের ভেতরে আমাদের টাইটেল আনতে পারবো। যেখানে ওদের টাইটেল থাকার কথা সেখানে আমরা টাইটেলটাকে আনতে পারবো। এর জন্য আমাদেরকে যা করতে হবে, এখানে আমাদেরকে একটা নতুন পিএইচপি ফাইল তৈরি করতে হবে, functions.php, এফইউএনসি, function.php। ফাংশন না, কিন্তু ফাংশনস, প্লুরাল নাম্বার, মনে রাখবেন। functions.php তে আমরা PHP লিখলাম, PHP ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। এটার ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে থিমের সাপোর্ট দিব। থিমে কি কি আমাদের সাপোর্ট দরকার সেই জিনিসটাকে আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড থিম, অ্যাড থিম সাপোর্ট। এটা হচ্ছে একটা ফাংশন, ওয়ার্ডপ্রেসের ফাংশন। এই ফাংশনটা থিমের ভিতর বিভিন্ন ধরনের পাওয়ারকে সে সাপোর্ট দিয়ে থাকে। এই যে আমার এখানে যে টাইটেলটা আছে, সেই টাইটেলটা আমি লিখব না, টাইটেল আমরা লিখব না। এখন আমি যদি এখানে লিখে দিই টাইটেল ট্যাগ, আসে নাই, তাই না? এই ট্যাগটা টাইটেলকে ডাইনামিকভাবে নিয়ে আসে অটোমেটিক্যালি, কিন্তু এটা না আনার একটা কারণ আছে। এই যে আমার এখানে যে হেড ক্লোজ হয়েছে, এখানে আমার ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন এড করতে হবে, সেটা হচ্ছে PHP WP head।
এবং যেখানে বডি শেষ হয়েছে সেখানে ডাব্লিউপি ফুটার, এই দুইটা ফাংশনকে আমার অ্যাড করতে হবে। কোন দুইটা ফাংশন আবার দেখেন, ডাব্লিউপি হেড এবং ডাব্লিউপি ফুটার। এটাকে আবার ডাব্লিউপি হেডার দিয়ে দিয়েন না, অনেকে আবার এটাকে ডাব্লিউপি হেডার দেয়, কেউ কেউ দেখা যায় ডাব্লিউপি ফুটারের বদলে ডাব্লিউপি ফুট দিয়ে দেয়, এই কাজ করবেন না। এখন যদি আমরা আমাদের সাইটটাকে রিলোড দেই, দেখেন চলে আসছে আমাদের টাইটেল, ঠিক না? এখন দেখেন আমরা তো এটাকে ডাইনামিক ভাবে আনলাম, কিন্তু আমাদের কি ছিল আমাদের থিমের ভিতরে? আমরা আবার দেখি, আমরা যে এইচটিএমএলটা ডাউনলোড করেছিলাম, এইচটিএমএলটা কোথায়? এখানে এখানে রেখেছিলাম আমরা, তাই না? আমরা যে এইচটিএমএলটাকে, এটা এরকম, আমাদের এখানে একটা হেডার ইমেজ আছে, তাই না? আমাদের এই ইমেজটা আনতে হবে। এখানে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আসতেছে না, তাই না? আমাদেরকে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। এখানে দেখেন এই ইমেজগুলো যে আছে, রাইট বাটন ক্লিক করলাম, কি হিসাবে আছে? ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? যদি আমাদের এইচটিএমএল এর ভেতরে আমাদের ইমেজ লোকেশনটা দেওয়া থাকে, তাহলে ভিউ ইমেজ লেখা আসবে রাইট বাটন ক্লিক করলে ইমেজের উপরে। আর যদি সেটা থাকে আমাদের সিএসএস এ ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে, তাহলে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেখাবে। এখানে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাচ্ছে, তার মানে আমাদের ইমেজটা আছে সিএসএস এর ভিতরে। তাহলে আমরা আমাদের সিএসএস ফাইলটাকে ওপেন করি, দেখেন অনেক জায়গাতেই ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তাই না? এইচটিএমএল ফাইলটাতে দেখেন আমাদের ইন্ডেক্সটা যেখানে আছে ঠিক সেখানে কিন্তু ইমেজগুলো ছিল, কিন্তু আমরা যখন থিমটাকে ইনস্টল করতে যাচ্ছিলাম ওয়ার্ডপ্রেসে, তখন আমরা কি করছিলাম, সমস্ত ইমেজকে ইমেজেস এক নামে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতর রেখেছিলাম, তাই না? তাহলে কি আমাদের ইমেজগুলো আছে এখন ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতরে। আমরা সিএসএস এর ভিতরে সেই ফোল্ডারটার নাম দিয়ে দিচ্ছি। কোথায় কোথায় ইমেজ আছে সব আমরা দিয়ে দিচ্ছি, খুঁজে খুঁজে বের করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেল। এখন আমাদের সাইটটাকে আমরা লোড দেই, আসছে আসছে হ্যাঁ। এখন আমাদের যেটা করতে হবে, এখানে যে আমাদের হেডারে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আনতে হবে। এখানে আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এখানে এটা আছে, কিন্তু আমাদের এই কালার এবং এখানকার এই কালার দুইটা সেম হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। আমরা যখন এই ইমেজটাকে দিব, এখানে এই ইমেজটাকে তো আমাদের দিতে হবে, তাই না? এই ইমেজটা দিলেই তখন এই জিনিসটাকে সুন্দর করে শো করবে। তো আমাদের আজকের টিউটোরিয়াল এখানে এই পর্যন্তই থাকুক। খোদা হাফেজ।